আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকে আমি শেয়ার করতে চলেছি মজাদার কাবাব রেসিপি। কাবাব অনেকেই তৈরি করে থাকেন আর অনেক রকমের তৈরি হয় কাবাব। তা আমি যেভাবে তৈরি করেছি সেভাবে একবার তৈরি করে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এটা তৈরি করার জন্য কিন্তু ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে কীভাবে তৈরি করেছি। কাবাব রেসিপিটা তৈরি করার জন্য কিন্তু আমি প্রথমেই নিয়ে নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাংসগুলো টুকরো টুকরো করে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় তার জন্য। তার মধ্যে এলাচ আর দারচিনি দিয়েছি যাতে বাজে স্মেল না আসে, আর দিয়েছি হলুদ। দিয়ে আমি 4 থেকে 5টা সিটি মারিয়ে নিয়েছি। তার মধ্যে দেখুন ডালটা আর মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, এরকমভাবেই নামাতে হবে। এটাকে এখন আমি ঠান্ডা করে একদম পেস্ট করে নেব মিক্সিতে। তো দেখতেই পাচ্ছেন একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এটাকে আমি পেস্ট করে একদম সরঞ্জাম সব রেডি করে নিয়ে চলে এসেছি। যেহেতু অনেক বড় হয়ে যাবে ভিডিও, তাই আমি পেস্ট করা আর দেখাইনি। আমি কিন্তু মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আপনারা চাইলেন শিলবাটায় বেটে নিতে পারেন। দেখুন কত সুন্দর একদম ভালোভাবে পেস্ট হয়েছে। এক একটা মাংসের দানা আছে, এতে করে দাঁতে ভালো পড়বে আর খেতেও ভালো লাগবে। আর এদিকে কিন্তু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর লেবু কেটে নিয়েছি। সব কিছু কেটে নিয়ে রেডি করে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো প্রথমে 1 চামচ ভরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম এখানে দিয়েছি এটা গোলমরিচের গুঁড়ো। এর সঙ্গে কিন্তু এলাচ গুঁড়োও আছে। আর হাতে ম্যাশ করে দিয়ে দিচ্ছি জোয়ান। এটা দিলে কিন্তু হজমের সাহায্য করে আর খেতেও কিন্তু সুন্দর টেস্ট হয়, তার জন্য দিয়েছি। আর এদিকে দিয়ে দিচ্ছি হচ্ছে বিরিয়ানি মশলা। মাংসের এটা যেহেতু রেসিপি, তাই একটু বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি। আপনারা কে কে দেন আমি জানি না, আমি কিন্তু ব্যবহার করি। আর এদিকে দিয়ে দিলাম জিরা ধনিয়ার পাউডার 2 চা চামচ। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরা। গোটা জিরা কিন্তু আদা রসুনের পেস্টেও ছিল, তবুও কিন্তু আমি দিয়েছি, যেহেতু জিরা খেতে কিন্তু আমাকে খুবই ভালো লাগে, তো তার জন্য আমি দিয়ে দিয়েছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। সব কিছু পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে লবণ। লবণ ছাড়া কোনো জিনিসই খাওয়া যায় না, তাই লবণটা কিন্তু স্বাদ মতো দিয়ে দিবেন। তো আমি আমার পরিমাপ অনুযায়ী দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী দিয়ে দিবেন। আর এখানে আদা রসুন আর পেঁয়াজের পেস্ট আছে, দিয়ে দিলাম 3 চা চামচ পরিমাণ। এখন আমি এই যে পেঁয়াজ কুচি করে রেখেছি, 2টা বড় বড় সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছি, আর এদিকে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন দুটো লেবু আমি কেটে রেখেছি, 2টো লেবুর রস পুরোটাই দিয়ে দিব। একটু টক টক ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে। তো 2টো লেবুর পুরোপুরি রসটা আমি ভালোভাবে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি সুন্দরভাবে তৈরি করে নেব। তো দেখুন কথা বলতে বলতে কিন্তু আমি সবগুলো লেবুর রস দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে অ্যাড করব চালের গুঁড়ি। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। আমি দিয়েছি, এতে ক্রিস্পি ভাব আছে, খেতেও কিন্তু ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সমস্ত লেবু দিয়ে দিলাম। আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল পরিমাণ চালের গুঁড়ি। চালের গুঁড়ি দেওয়ার পরে আমি 2টো ডিম অ্যাড করে দিলাম। আপনারা চাইলে বিনা ডিমেও কিন্তু তৈরি করে নিতে পারেন। ডিম দিয়ে তৈরি করলে আমার ভালো লাগে, তার জন্য আমি দিয়েছি। ডিম না দিয়ে যদি তৈরি করেন তাও কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে যায়। এখন আমি হাত দিয়ে সব কিছু সুন্দরভাবে মাখিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি সব কিছু সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এটা হাত দিয়ে মাখানোটা বেশি সুন্দর হয়। মিশ্রণটা মনে হচ্ছে একটু পাতলা আছে, তার জন্য এখানে কিন্তু আমি অ্যাড করব একটু বেসন। কিন্তু আগে মিশ্রণটাকে ভালোভাবে মাখিয়ে নেব, তারপরে প্রয়োজন পড়লে তবেই দেব। যেহেতু এখানে ছোলার কলাই দেওয়া আছে, তাই আমি প্রথমেই বেসন দিইনি, যদি প্রয়োজন পড়ে তবেই দেব। তো দেখুন একটু পাতলা পাতলা মনে হচ্ছে। আর এদিকে একটা মাংস গোটা ছিল, তো তার জন্য আমি ওটাকে হাত দিয়ে ভালোভাবে ভেঙে দিলাম। এতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে যে হাত দিয়েই কিন্তু ভালোভাবে মিক্সড হয়ে যাচ্ছে। তো এটা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু নরম নরম আছে। তো এত নরম হলে কিন্তু কাবাবটা খুব নরম নরম হয়ে যাবে, তখন কিন্তু আবার খেতে অত ভালো লাগবে না। তাই আমি এখন বেসন অ্যাড করে দিলাম।
দেখুন এখানে 4 টেবিল চামচ পরিমাণে বেসন আমি অ্যাড করে দিলাম। ডিম দিয়েছিলাম, ডিমের জন্যই কিন্তু এটা নরম হয়ে গেছে। এখানে যদি ডিম অ্যাড না করতাম তাহলে কিন্তু ওই আটার মধ্যে কমপ্লিট হয়ে যেত, সুন্দরভাবে মাখা হয়ে যেত। তো দেখুন বেসন দেওয়ার পরে আবারও ভালোভাবে আমি কিন্তু মাখিয়ে নিলাম। সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। আর এই মিশ্রণটা দিয়ে অনেকগুলো পরিমাণের কাবাব আমার রেডি হয়ে গেছিলো। আমি সবগুলো দেখাতে পারিনি, কারণ হচ্ছে যে অনেক দেরি হয়ে গেছিলো, প্রায় 5টা বেজে গেছিলো এগুলো তৈরি করতে। তো তার জন্য আমি শুধু প্রথমে যে কটা তৈরি করেছি সে কটাই দেখাতে পেরেছি, সবগুলো দেখাতে পারিনি। সবগুলো কিন্তু অনেকগুলো হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন আমার ভালোভাবে মাখানো হয়ে গেল। আর হাতটাকে আমি ভালোভাবে ক্লিন করে নিচ্ছি, যেহেতু হাতে অনেক পরিমাণে লেগে আছে তাই সাইডে সাইডে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। এখন আমি একটা ট্রে নিয়েছি, এই ট্রের মধ্যে তৈরি করে রাখবো। প্রথমে কিছুটা তৈরি করে নেব, তারপরে কিন্তু আমি ছেঁকে নেব। আপনারা চাইলে ডুবো তেলে ছেঁকে নিতে পারেন, আমি কিন্তু এটাকে ডুবো তেলে ছাঁকবো না। তো এইভাবে আমি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে গোল গোল করেও তৈরি করে নিতে পারেন। আমি এইভাবে তৈরি করছি, এতে করে আমার বেশি ক্রিস্পি ক্রিস্পি মনে হয়, খেতে ভালো হয় লাগে। তার জন্য একে একে সবগুলো আমি তৈরি করে নিচ্ছি। সবগুলো তৈরি করা সম্ভব নয়, আমি প্রথমে যে কটা তৈরি করব সে কটা ভেজে নেব, তারপরে ডাইরেক্ট তৈরি করব আর কড়াইয়ে দিয়ে দিব। এটা শুধু আপনাদেরকে বোঝানোর জন্যই আমি তৈরি করে এই ট্রের মধ্যে রেখে দিচ্ছি। তো দেখুন কত সুন্দরভাবে কিন্তু একদম সুন্দর একটা আকার তৈরি হয়ে যাচ্ছে, এত সুন্দর মাখানো হয়েছে। এটা কিন্তু আপনারা লম্বা গোল চ্যাপ্টা যেমন ইচ্ছা তেমন শেপ দিয়ে দিতে পারেন। তো আমাকে যেহেতু গোল গোল ভালো লাগে তাই আমি গোল গোল তৈরি করে নিয়েছি। আর এখানে একটা মাংস ছিল, মাংস টুকরো, তো মাংস টুকরোটাকে ভালোভাবে ঢেকে দিয়ে আমি গোল করে তৈরি করে নিলাম। দেখুন আপনারা চাইলে কিন্তু একটা কড়াইয়ের মধ্যে একটু তেল লাগিয়ে গোল করে দিয়ে একটু চ্যাপ্টা করে নিতে পারেন, ওতে কিন্তু চপের মতো সেফ হয়ে যাবে, এখানে আঙুলের ছাপ উঠবে না, সুন্দরভাবে হয়ে যাবে। আর আপনারা যদি চান তাহলে এর ওপরে কিন্তু ব্রেড গ্রামসও ব্যবহার করতে পারেন। তো আমার মনে হয়েছে এরকম এটাই পারফেক্ট, তার জন্য আমি এইভাবে তৈরি করেছি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু তৈরি করে নিতে পারেন। তো এই কটা আমি তৈরি করে নিয়েছি। আর এদিকে কিন্তু একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। এখন আমি তেলটা দিয়ে দিলাম, এখানে সাদা তেলে ভাজবো। সাদা তেলটা দিয়ে দিলাম। দেখুন মধ্যেটা ফাঁকা হয়ে গেল, কিন্তু কোনো সমস্যা নাই, যখন সাইডে সাইডে দিব তখন তেলগুলো কিন্তু অটোমেটিক মধ্যে চলে যাবে। আর এখানে কিন্তু একসঙ্গে অনেকগুলো কাবাব ভাজা যায়, তার জন্য কিন্তু বড় প্যানটাই আমি নিয়েছি। তো এই তো দেখতেই পাচ্ছেন একে একে আমি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু তেলটা খুব বেশি গরম করার দরকার নাই, হালকা একটু গরম হলেই দেওয়া যায়। আর সবসময় চেষ্টা করবেন এটা হালকা আঁচে ভাজার, যত হালকা আঁচে ভাজবেন ততই কিন্তু ক্রিস্পি হবে, খেতে সুন্দর হবে। আর যদি খুব বেশি আঁচে ভাজেন তাহলে কিন্তু ওপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে, তখনও কিন্তু খেতে ভালো লাগবে না। তাই অবশ্যই এটাকে ধৈর্য ধরে হালকা আঁচে ভেজে নেবেন। আমি কিন্তু এটাকে ধৈর্য ধরে হালকা আঁচে ভেজে নিয়েছি। এটা কিন্তু আপনারা যদি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি অনেকটাই স্পিড বাড়িয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। কাবাবগুলো দেখুন এক সাইডে আমার তেলটা কিন্তু ভালোই ফুটতে শুরু করেছে। আর এখন আমি কিন্তু একটু নাড়াচাড়া করে দিলাম, দেখলাম তলায় লেগে গেছে কিনা। এটা কিন্তু একটুও তলায় লাগবে না, সুন্দরভাবে তৈরি হবে। আর এটা কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে, আর উল্টানো পাল্টানোর সময় কিন্তু একটু সাবধানে করতে হবে, তা না হলেও কিন্তু তেল ছিটে আসতে পারে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে, দেখুন একদম সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। তো এক সাইড আমার যেহেতু হয়ে গেছে প্রায়, তো আর এক সাইড আমি উল্টিয়ে দিলাম। তো এভাবেই কিন্তু আমি উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। দেখুন পুরোটাই তেল ছড়িয়ে গেছে আর সুন্দরভাবে ভাজা হচ্ছে। আমি কিন্তু বারবার নাড়াচাড়া করে দিচ্ছি, বারবার নাড়াচাড়া না করলে কিন্তু এক সাইড পুড়ে যাবে আর এক সাইড হবে না, তখনও কিন্তু খেতে ভালো লাগবে না। তাই অবশ্যই বারবার নাড়াচাড়া করে একটু উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে সময় নিয়ে ধৈর্য ধরে ভেজে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু দুই সাইড একদম গোল্ডেন ব্রাউন করে সুন্দর করে ভেজে নিয়েছি। দেখুন সুন্দরভাবে ভাজা আমার কমপ্লিট। এখন কিন্তু আমি এইগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিব। যেহেতু আমি পরিবেশন করার টাইম পাইনি তাই আমি ভালো পাত্রেও রাখতে টাইম পাইনি, পরিবেশন করে দেখাতে পারিনি। যেহেতু এটা অনেক গরম থাকে তাই আমি থালার মধ্যেই রেখেছিলাম। আর এই থালার মধ্যেই রেখে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন
কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এভাবেই কিন্তু আমি সবগুলো ভেজে নিয়েছিলাম। তা আমার কিন্তু অনেকগুলো হয়েছিল, আর এগুলো কিন্তু অনেক ক্রিস্পি হয়েছিল। তো বললাম তো যে অনেক দেরি হয়ে গেছিলো, তার জন্য কিন্তু আর দেখানো সম্ভব হয়নি। তো যতটুকু দেখলেন, যদি ভালো লেগে থাকে কোনো অংশ, অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। আর এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিবেন, যাতে নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি। তা আজকের রেসিপিটা এই পর্যন্ত। দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।